আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ৫টা স্টক নিয়ে, যেগুলো আগামী সপ্তাহে আশা করছি খুব ভালো করতে পারে বা ভালো করার পসিবিলিটিস রাখে। তবে আমাদের পার্সেন্টেজ অনেক কম এখন পর্যন্ত, যেহেতু প্রাইসগুলো আসলে কিছু সেন্টারের দিকে আছে, কিছু উপরের দিকে আছে। তো তারপরে আমরা একটা ডিসিশন নিয়েছি যে প্রত্যেকটা জিনিস একটু ডিসক্লোজ করব। ভিডিও একটু লম্বা হতে পারে, যেহেতু ৫টা স্টক নিয়ে কথাবার্তা। তো প্রথম আমাদের শুরু করার আগে একটা ডিসক্লেমার আছে। এটা শুধু ডিসক্লেমার না, এটা একটা আপনাকে কি বলে, এমন সতর্কতা যেখানে আপনি আপনার সবকিছু জানবেন, বুঝবেন, তারপরে ডিসিশন নেবেন। তারপর হচ্ছে এন্ট্রি। এটার জন্য কোনোভাবে আমি লাইবিলিটি নিব না, কারণ আমার কাজ হচ্ছে আপনার পর্যন্ত ইনফরমেশন দেওয়া, এরপরের কাজ আপনার। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা এখানের। আচ্ছা, এখন শুরু করব আমরা প্রথম স্টক নিয়ে, যেটা হচ্ছে সিভিও পিওআরএল। মাঝখানে রিসেন্টলি আমাদের একটা জিনিস ছিল, এটা হচ্ছে এখানে ওদের রেকর্ড ডেট ছিল পরপর 2 দিন, সেটা ড্রপ করে আমাদের মূল লেভেলটা, অর্থাৎ আমরা মূলত টেক করার থিঙ্কিং রেখেছিলাম 136 টাকা 68 পয়সা পর্যন্ত, যেটা কোনো কারণে হয়নি। আমার এখানে এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে এখন রানিং যে প্রাইসটা আছে সেটা হচ্ছে 150 টাকা বা 151 টাকায় ধরলাম। 151 টাকায় যদি আপনি আগামীকালকে সেম প্রাইজে পান বা তার নিচে পান, সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিতে পারবেন। আমাদের এটা এই মুহূর্তে পর্যন্ত আসলে পসিবিলিটিস প্রাইস টেক হচ্ছে 157 টাকা থেকে 159 টাকা বা 160 টাকায় ধরেন। এটুকুর উপর আপনি কোনোভাবে এই মুহূর্তে কি করতে পারবেন না, প্ল্যান করতে পারবেন না। এটা গেলে একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে 146 টাকায় আপনার অবশ্যই এসএল ইউজ করতেই হবে। কেন? এটা যদি কোনো কারণে এই প্রাইসটা নিচে ক্লোজ করে দেয়, আলটিমেট প্রাইসটা ড্রপ করে চলে আসবে এইখানে 142 টাকার ঘরে। আর ওখানে যদি হোল্ড করতে না পারে, সেক্ষেত্রে একদম 136 টাকা। হ্যাঁ, কেন? এটা আমাদের এখানে একটা প্রাইস গ্যাপ আছে, এটা সে ফিল আপ করার জন্য। আমি সবার আগে সিবিও পেরোল দিয়ে এই কারণে শুরু করতেছি, কারণ এখানে অনেকগুলো সমস্যা আছে। তবে এখন পর্যন্ত যেই প্যাটার্ন সে ক্রিয়েট করে গেছে, সেটা ব্রেক হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমরা যদি এখানে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সে অলরেডি কি করছে, প্যাটার্ন ব্রেক করে দিছে। কোথায়? এই যে প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা প্যাটার্ন আছে। এইটা এই 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 বক্সটা সে অলরেডি কি করছে, ব্রেক করছে। এই কারণে আমরা মোটামুটি এনশিওর হয়েছি যে সে আপাতত উপরে যাওয়ার জন্য রেডি। হ্যাঁ, এবং লাস্ট যে ক্যান্ডেলটা করেছে সেটাতে ভালো একটা ভলিউম ছিল, এবং প্রিভিয়াস 3 দিনের তুলনায় গত যে 2 দিন আমাদের বাই হয়েছে, সেটা খুব ভালো ছিল। এটার বেসিসে আমরা এটাকে চুজ করেছি। আচ্ছা, সেকেন্ড পার্ট হচ্ছে এইচআর টেক্স। ভিডিও অনেক বেশি লম্বা করব না, একেবারেই শর্টকাট বোঝানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে আপনাদের কাছে আগামীকালকে প্রাইস যেখানে আছে 16 টাকা 80 পয়সা, এর আশেপাশে বা তার নিচে যদি ট্রেড করে, তো আমাদের মূল ট্রেডটা হবে ওইখান থেকে 16 টাকা 80 পয়সায় আপনাদের বাইয়ের থিঙ্কিং রাখতে হবে। এবং পসিবিলিটিস এখন পর্যন্ত আমাদের এটা হচ্ছে 16 টাকা 20 পয়সা পর্যন্ত আমাদের কি হবে, ড্রপ হবে। যদি ড্রপ হয়, সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের বাই হইতে পারে, অথবা যেখানে আছে এখান থেকে বাই হতে পারে। এবং আমরা অবশ্যই 3% থেকে 4%-এর বেশি কি করব না, স্টপ লস ইউজ করবো না। আচ্ছা, এটা গেল একটা। আর 10%, অর্থাৎ আমাদের এখানে যেটা, এটা হচ্ছে 10%-এর টার্গেট আমাদের মূলত। যদি এখান থেকে আমরা পাই কত, 16 টাকা 80 পয়সাতে যদি আমরা একেবারে ডিরেক্ট বাই করতে পারি, খুবই ভালো। আমাদের এসএল হবে 16 টাকা 20 পয়সা বা তার কাছাকাছি কোথাও নিচে। হ্যাঁ, অর্থাৎ 16 টাকা 10 পয়সা হতে পারে, ডিরেক্ট 16 টাকা হতে পারে। এটা আমাদের একটা প্রাইস টেক হতে পারে, যেখান থেকে আমরা বের হয়ে যাব যদি কোনো কারণে প্রাইস ড্রপ করে। আর যদি ডিরেক্ট ড্রপ করে যায়, তাহলে আপনাদের এন্ট্রির কোনো কাজই নেই, তখন এটা ক্রস। আমরা নতুন যখন ক্রিয়েট হবে তখন, আই মিন আমাদের মূল এরিয়াটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে 14 টাকা 40 পয়সা। এটা হবে আমাদের মূল এরিয়া, যেখান থেকে প্রাইসটা বাই করার থিঙ্কিং রাখে বা বাই করার পসিবিলিটিস অনেক বেশি। তবে এখান থেকে আমরা সব ধরনের চেঞ্জ পাওয়ার পরে ডিসিশন নিয়েছি, এটা আমাদের জন্য ভালো একটা লেভেল হতে যাচ্ছে, যেখান থেকে আমরা অন্তত 10% 18 টাকা 40 পয়সা পর্যন্ত মার্কেটের মুভ পাবো। কেন? প্রাইস অনেকটুকু ড্রপ করে গেছে অলরেডি, এটা অনেক হিউজ একটা ড্রপ, এবং প্রাইস যে চেঞ্জটা করছে সেখানে আমাদের দুটো ব্রেক ছিল। সবকিছু ডিসাইড করেই দেন আমরা এই ডিসিশনটা নিয়েছি। এটা আমাদের জন্য একটা ভালো প্রাইস বলে আমি গণ্য করছি, এবং সামনের দিন এটা ভালো একটা প্রাইস মুভমেন্টের দিকে যাবে, এমনটা এখন পর্যন্ত আমার আশা। এটা গেল আমাদের সেকেন্ড। থার্ড হচ্ছে আইসিবি। আইসিবি আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি খুব ভালো একটা মুভমেন্ট দিয়েছে এবং নিচের দিকে এসেছিল, এবং আমাদের যে প্রাইস পয়েন্টে পৌঁছানোর দরকার ছিল সেখান পর্যন্ত প্রাইস দিয়ে দিয়েছে। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের মূল যে মানে ডিসিশন যে ডেটটা ছিল, সেটা ছিল 29শে ডিসেম্বর। সেদিন আমরা প্রাইসটা চেক করতে পারিনি বা আমি দেখিনি। তো আমরা রিসেন্টলি আরেকটা এনসিওরিটি পেয়েছি যে প্রাইস উপরের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে গতকালকে, এটা হচ্ছে 37 টাকা 50 পয়সা। তো 3750 এর এরিয়াতে আমরা বাই করব। এর নিচেও যদি আসে কোনো সমস্যা নেই, যত নিচে আসুক খুবই ভালো। আমাদের মেজর লেভেল হচ্ছে এইটা, যেটা আমরা এখানে দিয়ে রেখেছি 36 টাকা 20 পয়সার নিচে যদি প্রাইস ট্রেড করে ফেলে,
আপনাকে বের হয়ে যেতে হবে। যদি এটা 3%-এর কম আমাদের এই মুহূর্ত পর্যন্ত, আর যদি উপরে ট্রেড করে ফেলে আমি বলবো এটা থেকে আপাতত দূরে থাকার জন্য। কারণ যে ক্যান্ডেলটা করেছে সেটা বায়ের জন্য অনেক বেশি, দেখেন এখানে অলরেডি একটা ক্যান্ডেল করেছিল, এই ধরনের ক্যান্ডেলগুলো অনেক বেশি বায়াসড হয় বায়ের জন্য। তো যদি কোনো কারণে এটার উপর অনেক বেশি চলে যায় আমি বলবো এটা থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। আর যদি নিচে ট্রেড করে খুবই ভালো, তাহলে ওয়েট করা দরকার যে আমরা হয়তো এখান থেকে আমরা আবার নতুন করে বাই করতে পারবো, বা এটার নিচে বেটার আমি বলবো নিচে যদি পান 37-50-এর নিচে যদি ট্রেড করতে পারেন খুবই ভালো। যদি পাই পসিবিলিটিস কম, তো এটা যদি আপনার 30-40 পয়সার গ্যাপে খুলে খুব ভালো কিনতে পারেন। বাট আমি দেখবো যদি 50 পয়সা বা 1 টাকার বেশি চেঞ্জ হয় আমি বলবো এটা থেকে দূরে থাকাই বেটার হবে। আর বের হওয়ার জন্য আমাদের লেভেল এটাই। ঠান্ডা আমাকে শেষ করে দিচ্ছে। 36 টাকা 20 পয়সা এটা আমাদের এরিয়া। আপনারা সরি আমার আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করবো এগুলোকে অফ করে দেওয়ার জন্য। এটা গেল একটা পার্ট। থার্ড পার্ট হচ্ছে আমাদের এটা 3 নাম্বার চলছে। 4 নাম্বার হচ্ছে মিথুন নিটিং। মিথুন নিটিং আমি অলরেডি একটা পোস্ট করছিলাম, আপনাদের মনে অনেকগুলো সংশয় থাকবে, টেনশন থাকবে যে ভাই এইসব ফালতু শেয়ার নিয়ে কেন কথাবার্তা বলি। দেখেন ফ্যাক্ট হচ্ছে আমরা ফালতু বলি আর যে বলি এটা প্রথমত আমাদের স্টক মার্কেটের আন্ডারে আছে এবং খুব ভালো একটা রিটার্ন আমাদেরকে সে অলরেডি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি অলরেডি একটা পোস্ট করেছিলাম এগুলো নিয়ে, অনেক কাহিনী দরকার নেই, কাহিনী বাদ আমরা এখন শুরু করব আমাদের মূল লেভেল নিয়ে। তো আমাদের মূল লেভেলটা হচ্ছে 13 টাকা 70 পয়সা, যেটা আমি 50 পয়সা পর্যন্ত একটা প্রাইস দিয়েছিলাম। আমরা ওখান থেকে বাই করা স্টার্ট করবো যদি পাই। আর কালকে যদি যে রানিং প্রাইস আছে 14 টাকা 50 পয়সায়, এখানে আপনারা 50% বাই করতে পারেন আপনাদের ইচ্ছায়। আপনাদের মানে টোটাল লিকুইডিটির যে এটাতে ব্যালেন্স করবেন, এখানে অনেক বেশি টাকা ঢালার কোনো দরকার নেই, বিশেষ করে জেড ক্যাটাগরি যেগুলো আছে এগুলোর থেকে তো যতটা দূরে থাকা যায় ততই ভালো। তারপরে আমরা কেন কাজ করছি, কারণ এগুলো মার্কেটে মোটামুটি হাইপে থাকে। মিথুন নিটিং বলেন, দেখেন এখান থেকে আমাদের 10 টাকা থেকে সে অলরেডি 17 টাকা, প্রায় 70% সে কি করছে রিটার্ন দিয়ে গেছে। তো এটা তো ভাই টাকাই ছিল, তাই না? যারাই করুক যে করুক, আমার কথা হচ্ছে আমাদের এখানে আসলে বসছি টাকা ইনকামের জন্য, আমাদের মূল টার্গেট থাকবে টাকা ইনকাম। তো এটা যেহেতু আমাদের একটা এরিয়া, গত সরি আগামীকালকে আমাদের একটা পসিবিলিটিস রাখে প্রাইসটা কিছুটা ড্রপ করবে। যদি ড্রপ করে খুবই ভালো, ড্রপ করলে আমরা 13 টাকা 70 পয়সা বা তার উপরে যদি কোথাও থাকে ওখান থেকে আমরা বাই করবো। আর আমাদের এসএল হবে কত, 13 টাকা 20 পয়সায়। হ্যাঁ, 13 টাকা 20 পয়সা হবে আমাদের স্টপ লস, বা 13 টাকা এর 20 পয়সা এর নিচে, নট 13 টাকা 20 পয়সা এর নিচে যদি আসে 13 টাকা হইতে পারে সেটা, এখান থেকে আমরা এসএল নেব। আর 13 টাকা 70 পয়সা আমরা বাই করব, বা তার আশেপাশে 14 টাকাই হোক নো প্রবলেম, কিন্তু প্রাইস ড্রপ করার পসিবিলিটিস থাকে। কাল প্রাইস ড্রপ করলে দেন আপনারা বাই করবো। আর যদি সেম লেভেলেও পাই কিনতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের স্টপ লস একটু বড় হবে, 5%-এর কাছাকাছি। এটা হচ্ছে মূল কথা। আর আমাদের সেক্ষেত্রে ওই টার্গেট থাকবে 10%, 5% আমরা 50% ক্লোজ করে দেবো যেটা আমরা কিনবো, তারপরে যে 50% থাকবে সেটা আমরা 10% ক্লোজ করে দেবো। এটা হচ্ছে মূল ব্যাপার। এরপর হচ্ছে আমাদের মেঘনা কনডেন্স মিল্ক। আচ্ছা, মেঘনা কনডেন্স মিল্কের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আগামীকালকে পরশু যেদিনই হোক নো প্রবলেম, প্রাইস ড্রপ করবে। ড্রপ করার পরে আমাদের মূল টার্গেটের এরিয়া হবে 12 টাকা 50 পয়সা। আমাদের বাই হবে 12 টাকা 50 পয়সাতে। হ্যাঁ, এখান থেকে আমাদের বাই হবে, এটা যেদিন হোক, এটা 3 দিন পর হোক 4 দিন পর হোক নো প্রবলেম। আমরা 13 টাকা 12 টাকা 50 পয়সায় বাই করব। আমাদের স্টপ লস হবে 12 টাকায় বরাবর। ঠিক আছে, এটা আমাদের 4%-এর কাছাকাছি আসবে স্টপ লস, আর 10% হবে আমাদের মিনিমাম টেক। ঠিক আছে, তো আমরা এভাবেই আগাই, দেখি সামনের দিন কি হয় ইনশাল্লাহ। আর আজকে হচ্ছে 11 তারিখ, 11ই জানুয়ারি, সরি আজকে হচ্ছে 10ই জানুয়ারি, এটা 11 তারিখের জন্য আমরা আসলে প্ল্যান করছি। দেখি আগামী সপ্তাহে আমাদের এই প্ল্যানটা কতটুকু সাকসেস হয়, বা আমরা আসলে কেমন করে ট্রেডগুলো পাই। পরবর্তীতে আপনারা আমাকে আপডেট দেবেন, আমিও তো আমার গ্রুপে আপডেট দিচ্ছি, ফেসবুকে আপডেট দিচ্ছি। তো আপনাদের তরফ থেকে আমার আসলে কি বলে কমেন্টসগুলো আশা করি যে ভালোই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক সেই দোয়াই করি। আপনার জন্য অবশ্যই দোয়া করবো। আসসালামু আলাইকুম।